আপনাদের স্বাগত। এবং মুহূর্তে কিন্তু আমরা বেশি উপস্থিত হয়েছি আলী শহর তারাধাম। দেখতে পাচ্ছেন তারাধামে কিন্তু মায়ের আরাধনা চলছে। এই ছবি সরাসরি তুলে দিচ্ছি আমরা টাইমস বার্তা কলকাতার পর্দায়। ওইখানে ফুলের এখানে আছে, দেখো করি জমা ফুলের হ্যালো দাদু, প্রণাম দেবা বাবা। কিন্তু উপস্থিত হয়েছি আলী শহর তারাধামে। তারাধামে কিন্তু চলছে মায়ের আরাধনা। আজ দীপান্বিত অমাবস্যা। দীপান্বিত অমাবস্যায় আজকে তারাধামে কামাকালী মায়ের পুজো। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু উপস্থিত হয়েছে আজকে এই হালিশহর তারাধামে। কি নাম ফ্রান্স থেকে এসছে। আজকে কালী পুজোর দিন, কালী পুজোর রাত, বহু দর্শনার্থী তারাধামে এসছে। আপনি ফ্রান্স থেকে এসছেন, মানে আজকে কি বলবেন এই তারাধামে এসে? দেখুন, যখনই এখানে আসি তখনই আমার মনে হয় যে আমি আমার এটাকে রুটস বলে সেটার সাথে কানেক্ট করতে চাই। এবং আজকে আপনি ফ্রান্সের কথা বললেন, ফ্রান্স থেকে নভেম্বর মাসে আমার জানাশোনারা আসছেন। তারা আস্তে আস্তে বুঝতে পারছেন যে ভারতবর্ষের যে ঐতিহাসিক একটা আধ্যাত্মিক একটা ভ্যালু রয়েছে, সেটা বোধহয় অন্য কোনো দেশে পাবে না। তো সেই জন্যে আমার মনে হয় এখানে আসা মানে ব্যাটারিটাকে চার্জ করা, আর কিছুই নয়। এবং যারা আসছেন তাদেরও ওই একই ফিলিং হবে। আমি একদম সম্পূর্ণভাবে মানে
শহর বরাবরই ঐতিহাসিক জায়গা এবং সাধক রামপ্রসাদের জন্মস্থান। সাধক রামপ্রসাদের জন্মস্থান হালি শহর, মানে এখানে ধার্মিক একটা ব্যাপার বরাবরই আছে। তারাধামে যে কতটা সেটা ফিলিং করতে পারে। তারপরে এসে আমার যেটা সবচেয়ে বড় তাতে হচ্ছে রামপ্রসাদের বাড়ি। তাছাড়াও এখানে যা গুরুজি আর কি যেটা প্রচার করবার চেষ্টা করছেন সেটা হচ্ছে বামা ঠাপার যেই লিনিয়েজটা, এটা নিয়ে কিন্তু তন্ত্র সাধনায় বেশি কিছু লেখা নেই। আজকে যদি আপনি ইয়েতে যান, কি বলে সাউথ ইন্ডিয়ায় যান, আমি কেরালাতেও ছিলাম এবং দেখেছি যে বেঙ্গলের এই যে ডিপ তন্ত্র সাধনার ব্যাপারটা, এটা নিয়ে বেশি কিছু হচ্ছে না। তো আমার যতদূর মনে হয় মিডিয়া কিন্তু এটার উপরে একটা কিছু কাজ করা উচিত, আমার তো তাই মনে হয়। এবং আমি যেটা রিসার্চ করে দেখেছি মেডিকেল ব্যাপারে, আমি নিজে ডাক্তার, সেই জন্য আমি যেটা দেখেছি যে এখন মডার্ন সায়েন্স যেটা বলছে সেটা বলছে যে মাইন্ড টু ম্যাটার। এই মাইন্ড টু ম্যাটার একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিসে পৌঁছে গেছে আর কি। তো এইখানে তারাধামে আসা এবং তারাধামে মাইন্ডটাকে সেট করা, এটার মধ্যে একটা নিশ্চয়ই একটা বড় মিস্ট্রি রয়েছে। এটাও নিয়েও কিন্তু কাজ হচ্ছে না, এগুলো নিয়েও কাজ করা উচিত আমার মনে হয়। কারণ নেক্সট জেনারেশন যেটা আসবে সেখানে কিন্তু মেডিসিন আর স্পিরিচুয়ালিটি হাতে হাত মিলিয়ে চলে। তো আপনার নামটা একটু বলুন। ডক্টর কৌশিক। আপনি অ্যাকচুয়ালি প্রবাসী বাঙালি? আমি প্রবাসী বাঙালি। ওকে, ঠিক আছে। আমরা একটু বিষয়ের কাছে যাবো। ঠিক আছে, প্রসঙ্গের কাছে। তারাধাম নিয়ে আজকে কী বলবো? মানে আজকে তারাধাম নিয়ে বিশেষ বলার কিছু নাই, বলার হচ্ছে এটাই, বহু মানুষের এত অগণিত মানুষ, এই যে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট জায়গা দত্তপাড়া, হালিশহর দত্তপাড়া, সেইখানে এত মানুষের কী কারণে? আজকে এই গুরু যে এখানে যিনি তারাধামের মেয়ের যিনি পূজারী, তিনি শুধুমাত্র পূজা অর্চনা নিয়েই থাকেন না, তন্ত্র সাধনায় উনি গীতাজি বলেছেন তন্ত্র সাধনায় একটা ভালো দিক নিদর্শন তিনি তৈরি করেছেন। এবং বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের যেগুলো মানুষ আমরা চেন্নাইতে গিয়ে যেসব পেশেন্ট ফিরে আসছে, যেসব রোগ ধরা পড়ছে না বা ধরা পড়লেও সেসব রোগ মৃত্যু শয্যায় কিছু পেশেন্ট আছে যারা চেন্নাই থেকে ফিরে আসছে, চেন্নাইতে ডাক্তাররা বলে দিচ্ছে যে আর কোনো কাজ হবে না, সেসব পেশেন্টরা মায়ের কাছে, এই মায়ের দুয়ারে এসে কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তার নিদর্শন রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে, ত্রিপুরা থেকে মানুষ আসছে, বাংলাদেশ থেকে মানুষ আসছে, এবং বোলপুর, যাদবপুর, ইসলামপুর, বহু মানুষ কিন্তু আজকে এখানে রয়েছে। তারা শুধুমাত্র মায়ের কাছে এসছে, এটা শুধু নয়, তারা বিভিন্ন রোগ, কঠিন রোগ নিয়ে আজকে আসছেন। যারা কি সারা রাত থাকতে বুঝতে পারবেন আপনি, রাত 2টোর পরে যজ্ঞ হবে, সেই যজ্ঞে আপনি দেখতে পাবেন অনেক পেশেন্ট অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, যেটা মানে সম্ভব না, আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন, সেই পেশেন্টরা অনেক কষ্ট করে আসছেন এবং এখানে এসে জানি না কী বিষয় আছে, কিন্তু মানুষ ভালো হচ্ছে। এটা একটা দিক যে মায়ের কাছে এখানে এই দুয়ারে আসলে মানুষ কিন্তু অনেকটাই হাঁপ ছেড়ে বাঁচছেন, সুস্থ থাকে। আচ্ছা বাবুজি, এইটা কতটা মানুষের মধ্যে কিছু বিশ্বাস অবিশ্বাসের জায়গা দাঁড়িয়ে থাকে, মেডিকেল এবং ধার্মিক যে জায়গাটা, এটা লজিক্যালি মানুষ কি সুস্থ হন? দেখুন, আমি যেটা আগে বললাম যে মাইন্ড টু ম্যাটার, এইটা নিয়ে এখন গবেষণা হচ্ছে এবং কোয়ান্টাম ফিজিক্স যেটা বলছে সেটাতেই আমরা এখন আসছি আস্তে আস্তে, যে যেটা আমরা বিশ্বাস করি সেটা হয়। তো এখন যদি আপনি একটা পেশেন্টকে বলেন যে উনি আজকে খুব খারাপ অবস্থায়, উনি আর বাঁচবেন না, সেইখানে না করে যদি ওনাকে আশা দেওয়া যায়, সেই আশা যেরকম করেই হোক না কেন, সেই আশাটা যদি দেওয়া যায় তাহলে ওর মাইন্ডের মধ্যে একটা পরিবর্তন আসবে, দ্যাট ফাইটিং স্পিরিট উইল কাম ব্যাক। তো এই যে ফাইটিং স্পিরিটটা, যেটা নিয়ে এখন গবেষণা হচ্ছে হোল ওয়ার্ল্ডে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবার করবো, আপনি যেটা বললেন তার সঙ্গে আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইব, যেটা হচ্ছে এখন অনেকেই জানেন ডক্টর ব্রায়ান ভাইসের রিসার্চ স্টাডিতে দেখা গেছে যে আমাদের যেটা সাটেল বডি রয়েছে, মানে এনার্জেটিক্যাল বডি রয়েছে,
সেখানে কিন্তু আমরা যেতে পারি উইথ ডিপ হিপনোসিস, এবং ডিপ হিপনোসিস থেকে যেগুলো জানা যাচ্ছে, যে তথ্যগুলো আসছে এখন উঠে আসছে, তার থেকে বোঝা যাচ্ছে যে ডিজিজ ইজ নট জাস্ট সাইকোসোম্যাটিক ম্যাটার, বাট ইট ইজ মোর ডিপ দেন সাইকোসোম্যাটিক। তো এই যে ডিপার দেন সাইকোসোম্যাটিক যেটা আমি বলতে চাইছি, সেটা নিয়ে কিন্তু রিসার্চ হচ্ছে না, বা যেটা হচ্ছে সেটা কিন্তু প্রকাশ্য আসছে না। তো আমি জানি না হোয়াট উইল ইন্ডিয়া গভর্নমেন্টস স্টেক ইন দিস, বাট যাই হোক আমাদের কিন্তু এইটা নিয়ে এগিয়ে যেতে হবে, এটা নিয়ে এগিয়ে যেতে হবে। এবং এই যে গুরুজি যে কাজটা করছেন, যেটা বিবেকানন্দ বলেছিল না, যে জীবের সেবা করে যেইজন, জীবের সেবা করে সেইজন, তো সেই যে সেবাটা উনি করছেন, হ্যাঁ, সেটা তো আমি ডাক্তার হিসেবে বলবো যে উনিও একটা বড় কাজের মধ্যে রয়েছে, ঠিক আছে। তবে এখন যেটা ওনার সাথে কথা বলছিলাম, যে আজকে স্পিরিচুয়ালিটিটা একটা বিজনেস হিসেবে দাঁড়িয়েছে, হ্যাঁ, সেইখান থেকে ওনাকে ফাইট করতে হচ্ছে, ওইখানে ফাইট করতে হচ্ছে। এবং ডাক্তারদেরও আমার মনে হয় শুড বি ভেরি কশিয়াস অ্যাবাউট হোয়াট দে আর সেইং। এই কারণ যেখানে মানে সুপারস্টিশনের কথাটা বলছে, সেখানটা আমাদের দেখে নিতে হবে, হ্যাঁ, ট্রাই করে। কিন্তু যেখানে কাজ হচ্ছে সেটাকে মেনে নেওয়ার জন্য উই হ্যাভ টু হ্যাভ দ্য কারেজ, এটাই বলতে চাই।